আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আমার রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। এই আচারটা খেতে ভীষণই মজা, আর এই আচারটা কক্সবাজারে খুবই জনপ্রিয় একটি আচার। সব আচারের ভিতরে কক্সবাজার কিন্তু এই বার্মিজ আচারটা খুবই জনপ্রিয়। সেই আচারটা কিভাবে কক্সবাজার না গিয়ে ঘরে বসেই তৈরি করা যায়, কোনো রকম তেল এবং সর্ষে বাটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তো চলুন, এখন আমি এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে উপরের অংশটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে স্লাইস করেছি, আর এটাকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি এটাকে একটু হালকা ভাপ বা সেদ্ধ করে নেব, যাতে করে এটার ভিতরে অনেকটা টকের পরিমাণ থাকে আমের ভিতরে, সেই টকের পরিমাণটা যাতে কমে যায়। আপনারা চাইলে সরাসরিও করতে পারবেন, সেক্ষেত্রে গুড় কিংবা চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। আমাদের গৃহিণীরা একটু হিসাব করেই চলতে হয়, তা নাহলে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? আর একটু হিসাব করে চললেই অনেকটা সাশ্রয় হয়। এখন আমি এই আমের ভিতরে দিয়ে দেব 1 মগ পানি, যাতে করে আমটা একটু ভালোভাবে একটু ডুবে ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই অবস্থায় কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়নি, শুধু টকের পরিমাণটা অনেকটা কমে গেছে। যেহেতু এটা গুড় দিয়ে তৈরি করব, টক ঝাল মিষ্টি আমের আচার হলে কোনো সমস্যা ছিল না। এখন আগে থেকে আমি গুড় একটু ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম। এখন ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, যেহেতু আমি আমের আচারটা তৈরি করব কোনো রকম পানি ছাড়াই, সেজন্য। আর এই গুড়টা আমি যদি ফ্রাই প্যানটা মানে চুলার আগুনটা জ্বালিয়ে তারপর গলাতে যাই, তাহলে কিন্তু পুড়ে যাবে। সেজন্য আমি হালকা ফ্রাই প্যানটা গরম করে চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপর আমি এর ভিতরে নেড়েচেড়ে আম দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। দেখতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু গুড়টা গলে একদম পানি বেরিয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, যেটা শুকনো মরিচ থাকে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। হালকা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে জিরা গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এগুলো সব একসাথে মিক্স করে আমি ভালোভাবে নেড়েচেড়ে চুলা জালটাকে জ্বালিয়ে দেব। এই অবস্থায় আমি কিন্তু লবণটা ব্যবহার করব না। আর দেখতেই পাচ্ছেন গুড়টা একদম গলে খুব সুন্দরভাবে পানি বেরিয়ে গেছে, আর এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু এই আচারটা সুন্দর একটা কালার আসবে। এখন আমি এটাকে 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট জাল করার পর আমি কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম, কারণ 5 মিনিটে খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু আমি আমটার সাথে যে শিরাটা আছে সেটাকে খুব সুন্দরভাবে জাল করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। তারপর আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে চুলা বন্ধ করে 2 থেকে 3 ঘন্টার মতো আমি এটা রেস্টে রেখে দেব, যাতে করে গুড়ের যে একটা মিষ্টি সেটা আমের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। একসাথে রান্না করে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা মিশবে না। এখন আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দেব। তারপরে 2 থেকে 3 ঘন্টা পর আমি চুলাটাকে আবার জ্বালিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা পর আমি কিন্তু চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু অনেকটা আমের ভিতরে মিষ্টিটা মিশে গেছে। এভাবে করে তৈরি করলে কিন্তু এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এটার ভিতরে কোনো রকম কিন্তু পানি নেই। এখন যেটা আছে সেটা কিন্তু গুড়ের শিরা। এরকম শিরা অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই শিরাটাও আমের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং জুসি জুসি একটা ভাব থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা হবে। এই শেষ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। এখানে আমি 1.5 কেজি আমের জন্য 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করছি। তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা একটা সুঘ্রাণ বের হবে। এখন আমি দেখতে পাচ্ছেন চুলার জালটাকে বন্ধ করে চুলার যে তাওয়ার গরম সেটাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে তলানিতে না লেগে যায়। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে কিন্তু এই ভিনেগারও ব্যবহার করতে পারেন 1 কাপ পরিমাণ, মানে সিরকা। দোকানে গিয়ে চাইলে হবে, যে কোনো মুদি দোকানে। আমি এটাকে
ভিনেগার দেইনি, ভিনেগার ছাড়াই তৈরি করেছি। আর এটা এভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনি সারা বছর কিন্তু খেতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এটাতে হাত লাগানো যাবে না। একটু চামচের সাহায্যে যদি আপনি উঠিয়ে খান তাহলে কিন্তু 1 বছর এটা কিছু হবে না। আর এই বার্মিজ আচারটা ঠান্ডা ঠান্ডা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ একটু মিষ্টি একটু ঝাল, সেজন্য আমি এটাকে তৈরি করে ফ্রিজেই রেখে দেব। আর দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।